৭২ সংবিধান। মুক্তিযুদ্ধ বিরোধী। কাজী জেসিন। আপার উচিত হচ্ছে সাংবাদিকতা করা। মাওলানা মওদুদী। ইন্টারেস্ট আছে কিন্তু অত ভেতরে ওনার ভেতর ঢুকি নাই। নুরুল হক নূর। আলোচনার যোগ্য না। ববি হাজ্জাজ। স্টানবাজ। ঢাকা ডায়েরিতে একটা সেশন আছে, 1 মিনিট বম্বিং সেশন। ওকে। এটা হচ্ছে আমরা খুব অল্প কিছু শব্দ আপনার সামনে আমরা উপস্থাপন করব। আপনি ওর এগেনস্টে কথা বলবেন 1 মিনিট কিংবা 2 মিনিট। হ্যাঁ, তো আপনার সামনে আমি কিছু শব্দ প্রয়োগ করছি, ওই শব্দের এগেনস্টে যে আপনি কথা বলবেন। শুরু করছি। ৭২ সংবিধান। মুক্তিযুদ্ধ বিরোধী কারণ আমাদের মুক্তিযুদ্ধটা যে সকল কারণে হয়েছিল এটা ঠিক তার বিপরীত। কারণ 1 নম্বর জিনিস ডেমোক্রেসি। ওকে। ডেমোক্রেসির বাইরে মুক্তিযুদ্ধের কোনো অর্থ নাই। কিন্তু এই ডকুমেন্টটা একটা টোটালি আনডেমোক্রেটিক এবং ওয়ান পার্টি স্টেট তৈরি করেছে। আচ্ছা আচ্ছা। কাজী জেসিন। আপার উচিত হচ্ছে সাংবাদিকতা করা। কেন এখন কি সাংবাদিকতা করছেন না? সামটাইমস উনি অনেক বেশি পার্সোনালি নিয়ে নিচ্ছেন। কিন্তু আচ্ছা, একজন সাংবাদিকের ব্যক্তিগত পছন্দ মতাদর্শিক অ্যালাইনমেন্ট থাকবে, এটা কোনো সমস্যা নেই, আমরা কেউই এটা বাইরে না। কারণ হাওয়ার্ড জিনের একটা কথা আছে যে ইউ ক্যান বি নিউট্রাল অন আ মুভিং ট্রেন। কিন্তু বিএনপি সমালোচনা করলে পার্সোনালি নেওয়া যাবে না। আপনি যখন সাংবাদিক হিসেবে রোল প্লে করছেন, আপনি ধরেন আপনি একজন জামাতপন্থী লোক, ধরেন কথার কথা, এখন আপনি সঞ্চালনা করছেন, আমি যদি জামাতের সমালোচনা করি, আপনি যেটা পার্সোনালি নিয়ে নেন এবং নিজে উত্তর দেওয়া শুরু করেন, এটা একটু দৃষ্টিকটু হয় আর কি। আদারওয়াইজ আপা শি ইজ ভেরি গুড হিউম্যান বিং। মাওলানা মওদুদী। ইন্টারেস্ট আছে কিন্তু অত ভেতরে ওনার ভেতর ঢুকি নাই। আর হচ্ছে যে আমার কাছে মনে হয় যে প্রভাবশালী ব্যক্তি, ভালো মন্দ মিলিয়ে। ওয়ার অন টেরর। এটা মুসলমানদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অন্যায় চাপানো যুদ্ধ, যেটা এখনো চলছে। অনেকে মনে করে এটা শেষ হয়ে গেছে, ইটস নট, এখনো চলছে, নতুন ফরম্যাটে চলছে। এবং ওয়ার অন টেররের আমেরিকাকে আমরা দেখি, কিন্তু ওয়ার অন টেররের প্রধান 2 সিপাহ সালার নিয়ে কিন্তু আলাপ হয় না। একটা হচ্ছে ইসরায়েল, একটা হচ্ছে ইন্ডিয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনেক ভাইব্রেন্ট এবং আমি তাকে যথেষ্ট অ্যাম্বিশাস দেখেছি, ইন এ গুড সেন্স। তার মধ্যে একটা অ্যাম্বিশন আছে, পলিটিক্স এটা ইম্পর্টেন্ট। খুব সহসাই তিনি তো মেয়র ইলেকশন করবেন, সেরকমই তো শুনেছি, এবং আমি চাই যে উনি জিতুক। তারেক রহমান, তার প্রতি আমার একটা সিম্প্যাথি আছে 2 কিংবদন্তির সন্তান হিসেবে, এবং তাকে আমি অনেক সমালোচনা করেছি এই গত 2 মাসে। সেটা করেছি, তাকে সফল দেখতে চাই এই কারণে। আমার মনে হচ্ছে তিনি যাদের দ্বারা বেষ্টিত তারা ওনাকে মিসগাইড করছেন এবং তিনি যে রাজনীতিটা করা উচিত সেটা করতে দিচ্ছেন না। নুরুল হক নূর। আলোচনার যোগ্য না। ব্যারিস্টার ফুয়াদ ভাই খুবই দারুণ ভোকাল এবং আমি তার ওরেটরি খুব পছন্দ করি। তিনি সংসদে যাওয়াটা খুব বেশি মিস করেন। লস, ন্যাশনাল লস। কিছু ব্যক্তি না যাওয়াটা লস, তার মধ্যে